আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে পবিত্র মাহে রমজানে ধর্ম ও জীবন অনুষ্ঠানটি চ্যানেলে এসে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এই পবিত্র মাহে রমাদানে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। আমরা সকলেই জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে উদ্দেশ্য করে কোরআন নাজিল হয়েছিল। সেই কোরআন নাজিলের মাসে কোরআন নাজিলের গুরুত্ব সম্পর্কে এখন আমরা আলোচনা শুনব। আর আলোচনায় আমার ডানে রয়েছেন অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ হিমায়তুদ্দিন এবং বামে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামিক স্কলার আলী হাসান ওসামা। জি মোহতারাম, আপনার কাছ থেকে শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। শাহরু রমাদানে চ্যানেলে এই ধর্মজীবন এই অনুষ্ঠান আয়োজন করেছে, এজন্য তাকেও অসংখ্য ধন্যবাদ। শাহরু রমাদান, এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এবং এই রমাদান মাসের একটি পবিত্রতম রজনী লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া জোড়া যখন শিরকের প্লাবন ছিল, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, নারীত্বের যখন অবমাননা, দাসত্বের শৃঙ্খল, অপসংস্কৃতির যখন বিষাক্ত প্লাবন এই পৃথিবীতে বয়ে চলছিল, এমন একটি সময় শাহরু রমাদানের এই লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বের সকল মানুষকে এ সমস্ত অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করার জন্য মানুষকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটাকে আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই কোরআন নাজিল করলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার দূরীভূত হয়ে গেল, পৃথিবীতে আলো ছড়িয়ে পড়ল। পৃথিবীর সব গাছ, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সমুদ্র মহাসমুদ্র সব কিছু যেন আনন্দিত হয়ে গেল এই কোরআন যখন পৃথিবীতে আসলো। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবনের সাথে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু জীবন নয়, এই কোরআনুল কারীমকে মানুষের মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যুও নয়, এই কোরআনুল কারীমের মেয়াদ হচ্ছে, কোরআনুল কারীমের কার্যক্রম হচ্ছে যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহান্নাম ফয়সালা না হবে, চূড়ান্ত ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীমের কার্যকারিতা মানুষের জীবনে চলতে থাকবে। কিন্তু এই কোরআনকে আজকে আমরা যারা শুধুমাত্র কেউ এটাকে মনে করি যে এটা একটা রিডিং বুক, পড়ার বই, এটা একটা শুধু গ্রন্থ। কোরআন শুধু গ্রন্থ না, কোরআন হচ্ছে পৃথিবীর একটি সামাজিক দর্শন, রাজনৈতিক দর্শন। কোরআন হচ্ছে পৃথিবীর আন্তর্জাতিক, এটার মানুষের কি সম্পর্ক, হিন্দু মুসলিম বৌদ্ধ অন্য ধর্মের মানুষের সাথে কি ব্যবহার হবে, তাদের কি অধিকার, এটা নিয়ে কোরআন দার্শনিক এখানে কথা রয়েছে, বর্ণনা করেছে। এর ভিতরে রয়েছে বিজ্ঞান, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। ওসামা, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই যে অন্ধকার সমূহ বলা হয়েছে, জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে, যারা আরবিতে দক্ষ আমাদের শ্রোতা তারা বুঝতে পারেন যে জুলুমাত অন্ধকার সমূহ, এই অন্ধকারগুলো কি কি ছিল সেখানে, এবং তার থেকে কোরআন এসে কিভাবে আমাদেরকে এই আলোর পথ দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছেন, কোরআনের শুরুতেই তিনি এটার মূল তাৎপর্য তুলে ধরেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য এটা পূর্ণাঙ্গ জীবন বিধান এবং গাইডলাইন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট করেছেন, যেমন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ রাখিনি, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন জাহেলিয়াত ছিল এই সমাজের মধ্যে প্রতিটা রন্ধে রন্ধে। সেই জাহেলিয়াতের বিষয়গুলো এত বেশি, আরবিতে একটা বই আছে মাসাইলুল জাহেলিয়া এই নামে, যেখানে জাহেলিয়াতের মূল কি কি সমস্যা ছিল সবগুলো চিহ্নিত করা হয়েছে।
শুধু শিরিক, শুধু কুফুর, শুধুমাত্র জিনা, শুধু নারীত্বের অবমাননা, এরকম এক দুইটা বিষয় বলে এটা জাহেলিয়াতকে টোটালটাই চিহ্নিত করা ছিল সম্ভব না। এত বেশি ব্যাপক হারে ছিল, আল্লাহদ্রোহী। হ্যাঁ, যে সেই সময়ের মানুষগুলোকে, মানুষ বললে এটা মানবতার অপমান হবে অধিকাংশের ক্ষেত্রে, সবার যদি একই অবস্থা ছিল না, কিন্তু বড় একটা অংশ এমন ছিল যারা মানুষত্বের সমস্ত মানে মনুষ্যত্বকে ছাড়িয়ে একদম পশুর কাতারে নেমে এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন এই কোরআন নাজিল করলেন, এর বরকতে এক একজন আকাশের নক্ষত্রে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ যে পাঠিয়েছেন, 4টা কাজের কথা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। এর মধ্যে 2টাই কোরআন রিলেটেড। একটা বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন। আরেকটা ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাব আল তিনি হিকমা। কোরআনের ইলম মানুষকে শিক্ষা দান করবেন। এবং আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন শুধুমাত্র এজন্য না যে মানুষ এটা পড়ে পড়ে রেখে দিবে, বরঞ্চ এর আলোকে জীবন গড়ে নেবে। এজন্য আল্লাহ বলেন, রহমানের খাঁটি বান্দা তারা যাদেরকে কোরআন দিয়ে উপদেশ দেওয়া হলে তারা অন্ধ আর বধিরের মতো পড়ে থাকে না। অন্ধ দেখতে পায় না, বধির শুনতে পায় না, তারা চোখ কাজে লাগায়, কান কাজে লাগায়। এমনকি আল্লাহ স্পষ্ট বলেছেন যে এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা আকলকে কাজে লাগায়, যারা ফিকির করে। এজন্য আল্লাহ স্পষ্ট বলেন যে এই কিতাব আমি দিয়েছি, এটা বরকতপূর্ণ। কেন? লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে করে এর আয়াতগুলো নিয়ে বান্দারা চিন্তা করে। অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাব। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আমরা চলে এলাম আলোচনায়। আবারও আমরা মহতারাম ওসামার কাছ থেকে জানতে চাইব যে আলোচনা উনি করেছেন যে অন্ধকারটা কোন পর্যায়ে ছিল এবং এই কোরআন নাজিল হওয়ার পরে সকল সৃষ্টি কিভাবে উপকৃত হয়েছে এই কোরআন নাজিলের কারণে। যে জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্ব নিয়ে সমাজের মধ্যে কাজ শুরু করলেন, ওই সময়ের মানুষগুলো প্রতিটা ক্ষেত্রে ছিল তারা এক একজন অন্ধকারের ধ্বজাধারী। যার কারণে ওই সময়ে মানুষ নিজের বাবা মারা যাওয়ার পর তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পর্যন্ত দ্বিধা করতো না। নাউজুবিল্লাহ। এমনকি একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজনের মধ্যে তর্ক লাগলো যে তার পেটের মধ্যে ছেলে না মেয়ে। তখন এমনও হয়েছে যে তারা পেট চিরে বাচ্চা বের করে তারপর নিশ্চিত হয়েছে যে আসলে কে এখানে বাজিতে বর্বরতা জিতবে। কতটুকুন বর্বরতা পৌঁছেছিল। কোন পর্যায়ে তারা গিয়ে উপনীত হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল হওয়া শুরু হলো এবং তিনি সমাজে এর প্রতিটা দাওয়াত নিয়ে উপস্থাপন করলেন, আমাদের মতো না যে আংশিক দাওয়াত আনবো, আংশিক দাওয়াত গোপন করব। একইভাবে আমরাও কিছু আয়াতের উপর ঈমান রাখবো আর কিছু আয়াতকে আমরা অ্যাভয়েড করে চলবো, এমন না। তিনি যখন পূর্ণাঙ্গ কোরআনের শিক্ষা উপস্থাপন করলেন এবং সাহাবীরাও যতই কষ্ট হোক এই পুরো কোরআনকে যখন নিজেদের ভেতরে ধারণ করলেন, কষ্ট যে হয়নি তা না। যখন মদ নিষিদ্ধ হয়েছে, এতদিন পর্যন্ত যারা মদে অভ্যস্ত তাদেরও কষ্ট হয়েছে। যখন এরকম কঠিন কঠিন কোনো বিধান এসেছে, কষ্ট হয়েছে, কিন্তু তারা নিজেদের স্বার্থের চাইতে আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর আয়াতকে প্রায়োরিটি যখন দিয়েছে প্রাধান্য দিয়েছেন, তখন আলহামদুলিল্লাহ পুরো সমাজটা চেঞ্জ হয়ে গিয়েছে। এমনকি আমরা দেখেছি কোরআনের সাম্যের শিক্ষাকে নবী এমনভাবে বাস্তবায়ন করেছেন, এক নারী চুরি করার পর উসামা রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করতে আসলেন অন্যদের পরামর্শে যে সে যেহেতু সম্ভ্রান্ত নারী, হাতটা না কাটলে হয় না, অন্য কোনো সাজা দেয়া হোক। আল্লাহ রসুল বললেন, তোমাদের পূর্বের জাতিগুলো এই বৈষম্যের কারণে ধ্বংস হয়েছে। সুতরাং আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি কোরআনের আয়াতের শিক্ষা তার উপরে বাস্তবায়ন করতাম, আমি তার হাত কেটে দিতাম। কত কঠিন কোরআন। এ কারণেই কোরআন এমন একটা আলো, যদি এটাকে পূর্ণাঙ্গভাবে ধারণ করা হয়, আংশিক না, যেমনটা আমাদের সমাজে হয়ে থাকে। আমাদের সমাজে তো এটাও হয়, বহু মানুষ কোরআনের আরবি শব্দ মানে কিন্তু এর মর্মের শিক্ষাকে মানতে রাজি না। সুন্দর করে কভার করে লাগিয়ে। এজন্যই আমরা এই যে রমাজানে পুরো 30 পারা তারাবিতে পড়ালে কেউ নাখোশ হয় না, কিন্তু এই কোরআনের তাফসীর উপস্থাপন করার কারণেই আমাদের জেলে যেতে হয়, আমাদের কাউকে কাউকে কারাগারে ফাঁসিতে পর্যন্ত ঝুলতে হয়, শহীদ হতে হয়। আমার এর ভিতরে অনেক ট্রেডিশন আছে, আমি 3 খতম 4 খতম দিয়েছি। তো সুতরাং কোরআনের শিক্ষাটা এমন, এটাকে যদি একটা জীবন বিধান হিসেবে গ্রহণ করে প্রতিটা সেক্টরে বাস্তবায়ন করা যায়, আজও ইনশাআল্লাহ কোনো অন্ধকার থাকবে না, সব আলো আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। যে মতারাম আপনি যে আলোচনা করছিলেন যে আরবের জাহিলিয়াত যুগে যে কোরআন নাজিল হওয়ার পরের যে দৃশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরায় যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, এই প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পরে এই দাওয়াত, এই মিশন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে কার কাছে এই দাওয়াত দিয়েছেন এবং কিভাবে সেটা তারা ওই সমাজে গ্রহণ করেছিল। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকার কেটে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি তখন মানে একেবারে তখন 100 শুরু হলো। এর আগে যে জীবনটা ছিল নবুয়ত, এটাকে আমরা এভাবেও ধরতে পারি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস বা কখনো কখনো 40 বছর আমরা হাদিসে দেখতে পাই, ইখতিলাফ রয়েছে, যে
নিজস্ব ধ্যান ধারণা দিয়া তখন কিছুই করা গেল না। যেই মাত্র ওহির জ্ঞান শুরু হলো, ওহির জ্ঞান দিয়ে কিন্তু এই আরব সমাজকে আল্লাহ তাআলা সমাজকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিবর্তন করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আল্লাহ পাক বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনার নিকটাত্মীয় যারা, নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি ভয়ভীতি দেখান, তাদেরকে আপনি দাওয়াত দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন তৎকালীন যুগে, তখন এটা একটা স্বাভাবিক বিষয় ছিল না। খুব কঠিন আমরা তো এখন এই সমাজেও আমরা কিন্তু দাওয়াত নিয়ে যেতে এখনো কিছু ভয় পাই, কিন্তু তৎকালীন যুগে অর্থাৎ যেখানে আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকার, জি, অর্থাৎ কোনো দিকে কোনো আলো ছিল না, অর্থাৎ আলো শূন্য, জিরো, সেখানে এই কোরআনের আলোকে জ্বালিয়ে জ্ঞান মানুষের দাওয়াতকে নিয়ে যাওয়া, আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দেয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মিশনের প্রথম চ্যালেঞ্জ। এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। রাসূল বলেছে কোরআন নাজিল হলো, এটাই তো প্রথমে তারা বিশ্বাস করে না, যে এটাতে আয়াত পড়তেছে, এরা বলতো যে না, এটা তো একটা জাদু, এটা হলো তার বানানো কথা। এরকম কথা একবার না হাজারো বার বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, তাকে মনে হয় কোনো এই ভূতে ধরেছে অথবা জিনে ধরেছে, সে কি বলে, এই যে বললো, এরকম শব্দ তো আমরা কোনোদিন শুনি না। মুজিজা, পৃথিবীর শ্রেষ্ঠতম মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা, রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। সম্মানিত দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।